এখানে দুইটি পর্ব। একটা হচ্ছে নির্বাচনের আগে আমরা কি কাজ করব। এখন আমাদের কাল হচ্ছে যে উঠান বৈঠক, ঘরে ঘরে যাওয়া, ধানের শীষের পক্ষে কাজ করা এবং মানুষকে গিয়ে বোঝানো 31 দফা মানুষের কি, ধানের শীষকে বিজয় অর্জন করলে মানুষের কি উপকার হবে, আমরা কি কাজ করব। তো আমি যতটুকু জানি, আমি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি কথায় বিশ্বাসী ছিলেন না, কাজে বিশ্বাসী ছিলেন। সুতরাং আমরা ওনার আদর্শ সৈনিক হিসেবে আমরা কাজ করতে হবে, কাজ করে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। এবং 31 দফার মধ্যে আমাদের তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান যে ঘোষণা 13 জুলাই 2023 সালে উনি ঘোষণা করেছেন, ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন, শক্তিশালী করেছেন। অনুরূপভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে 31 দফা দিয়েছেন। 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফায় এখানে প্রতিটি স্তরের মানুষের উন্নয়নের কিন্তু দফা রয়েছে। যুবকের কি, কৃষকের কি, শ্রমিকের কি, ছাত্রের কি, মহিলাদের কি। সুতরাং এগুলি, এই দফাগুলি যদি ইনশাল্লাহ আগামী দিনে আমরা জনগণের রায় পেলে এই আগামী বাংলাদেশের ক্ষমতা যদি আমরা জনগণ আমাদেরকে দেয়, আমরা সেবার মাধ্যমে এই দফাগুলি বাস্তবায়ন করলে জনগণের আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা চাই আমাদের নেতাকর্মীরা যেন কোনো ধরনের, আগের আওয়ামী লীগ বিএনপির সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল, বিভিন্ন ধরনের রাজনৈতিক হাঙ্গামা হতো। আমরা এবার এই 5ই আগস্টের পরে এটার পরিবর্তন এসেছে। আমরা চাইব যিনি প্রতিদ্বন্দ্বী হোক উনি প্রতিদ্বন্দ্বী হোক, ওনাকে গণতান্ত্রিকভাবে সবার কিন্তু ইলেকশন ক্যাম্পেইন করার সুযোগ রয়েছে। আমরা তাদেরকেও আশা করব সবাই কিন্তু একই চিন্তাভাবনা করে যেন আমরা যেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি এবং পৃথিবীর মানচিত্র আমরা দেখাতে পারি বাংলাদেশের মানুষ বর্তমান যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা একটি সবাই গণতন্ত্রের মনা, গণতন্ত্রকে ভালোবাসে। গণতন্ত্রকে আগামী দিনের আরও শক্তিশালী করার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আমি বিজয়ের পর হচ্ছে আর একটা ব্যাপার, বিজয়ের পর হচ্ছে আমি বোয়ালখালীর এক ধরনের চিত্র, আর চান্দগাঁও, পাঁচলাইশ, বাইজিৎ আংশিক, এখানের চিত্র অন্যরকম। আর এটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা, আর ওটা হচ্ছে উপজেলা। উপজেলাতে কাজ করা অনেক বেশি সহজ, কারণ উপজেলার প্রধান বিষয় বোয়ালখালীর দুঃখ হচ্ছে কলুঘাট ব্রিজ। এই ব্রিজটার তারা তড়িৎ গতিতে কাজ শুরু করা হবে আমার প্রধান লক্ষ্য। কারণ ওই ব্রিজটা হলে মানুষের আশঙ্কার প্রতীক হবে, উন্নয়নের জন্য হবে। এবং ওখানে আমরা চিন্তাভাবনা করছি ওখানে কালুঘাট নদীর ওপারে একটা শিল্পাঞ্চন করার জন্য, এবং শিল্পায়িত হলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে, আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এবং ওখানে আমাদের স্টেডিয়াম নির্মাণ করা, হাসপাতাল, যেই 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল আছে সেটাকে 250 বেডে উন্নীত করা, এবং আমাদের ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজের উন্নয়ন, নদী ভাঙন থেকে উন্নয়ন, এবং বিশেষ করে এখানে এইদিকে হচ্ছে আমরা একটা চিন্তা করছি, বিশেষ করে যারা মুখবধী যারা আছেন তাদের জন্য আলাদা খেলাধুলার ব্যবস্থা করা, কারণ তাদের কোনো খেলাধুলার ব্যবস্থার কোনো সুযোগ নেই। কারণ যারা কি বলে এটাকে প্রতিবন্ধীদের জন্য একটা খেলাধুলার ব্যবস্থা করা, এটা আমাদের ইয়েতে থাকবে। আর দ্বিতীয় কথা, এখানে যেহেতু সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে সাথে নিয়ে এখানে জলাবদ্ধতা এবং আমাদের রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন, এখন যেসব সমস্যা জনগণের আছে সেগুলিকে সমাধান করা হয়েছে আমার প্রধান লক্ষ্য। কথা হতে চট্টগ্রাম মহানগরীতে 4টা সিট, একটা হচ্ছে 8, 9, 10, 11, 9 স্থগিত, 11 স্থগিত। সুতরাং 2টা দেয়নি, যারা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা অপেক্ষা করতে হবে না আসা পর্যন্ত। না আসতে এটা তো আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা মেনে নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে 8 এবং 10-এ 8 এবং 10-এ যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে প্রথমে আমাদের গিয়ে তাদেরকে আলিঙ্গন করে তাদেরকে দলের মধ্যে কাজ করার জন্য, তাদেরকেও আমাদেরকে একসাথে কাজ করার জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এটা যারা নমিনেশন পেয়েছেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওনাদের কাছে যাওয়া। এবং নেতাকর্মীরা তো দল করে, এখানে তো কারো ব্যক্তিগত দল নাই, আমার কোনো ব্যক্তিগত দল নাই। ধানের শীষ হচ্ছে আমার প্রতীক, এটা আমার প্রতীক না, সকলের প্রতীক এটা। যারা জিয়া পরিবারের সদস্য তাদের প্রতীক। সুতরাং যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে
বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, তারা দলের জন্য অবশ্যই কাজ করবে, যাকে দেখি না কেন। আমাকে না দিয়েছে তো আমি গতবার যেমন এখানে আমাদের আবু সুফিয়ান সাহেবকে দিয়েছিলাম, তার জন্য আমি কাজ করেছি 2018 সালে, এবং উপনির্বাচনেও কাজ করেছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে। সুতরাং এখন দলকে ভালোবাসলে দলের যিনি প্রার্থী হবেন তাকে বিজয়ী অর্জন করার জন্য আমাদের সকলকে মিলে একসাথে কাজ করতে হবে, দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, দলকে ঐক্যবদ্ধ থাকলে দল শক্তিশালী হবে।